বেগম খালেদা জিয়ার সঙ্গে থাকা নির্ভরযোগ্য গৃহ পরিচারিকা ফাতেমা প্রায় ২০১০ সাল থেকে তার ছায়াসঙ্গী হয়ে রয়েছেন। খালেদা জিয়া যখন নাজিমউদ্দিন রোডের পুরাতন কারাগারে ছিলেন তখনও ফাতেমা তার পাশে ছিলেন। আজ চিকিৎসার জন্য লন্ডন যাত্রায়ও তার সঙ্গী হয়ে রয়েছেন ফাতেমা। ৭৯ বছর বয়সী এই সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে গুরুতর স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। ২০২০ সালের ২৫ মার্চ শর্ত সাপেক্ষে তাকে প্রায় ৬ মাসের জন্য মুক্তি দেওয়া হয়। তবে শর্ত ছিল তিনি দেশের বাইরে চিকিৎসা নিতে পারবেন না। এ নিয়ে খালেদা জিয়ার পরিবার এবং তার চিকিৎসা বোর্ড বারবার জানিয়েছেন উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া জরুরি। সরকার বারবারই এই দাবিতে কর্ণপাত করেনি। তাদের বক্তব্য ছিল একজন দণ্ডিত আসামি কেন বিদেশে চিকিৎসার সুযোগ পাবেন। তবে অতীতে দণ্ডপ্রাপ্ত অনেক রাজনীতিবিদ বিদেশে চিকিৎসার সুযোগ পেলেও খালেদা জিয়া এই অধিকার থেকে বঞ্চিত হন। তার শারীরিক অবস্থা ক্রমে অবনতির দিকে গেলে বিদেশি ২ চিকিৎসককে আমন্ত্রণ জানিয়ে টিপস পদ্ধতিতে লিভারের সমস্যার সাময়িক সমাধান করা হয়। তবুও চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার পরামর্শ দেন, কিন্তু সরকার সেই দাবি উপেক্ষা করে। বেগম জিয়ার রাজনৈতিক জীবন সবসময় আপোষহীন নেতৃত্বের উদাহরণ হয়ে রয়েছে। ১৯৮১ সালে জিয়াউর রহমানের মৃত্যুর পর তিনি বিএনপির নেতৃত্বে আসেন। এরশাদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব থেকে শুরু করে ১৯৯১ সালে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার পথ চলা তার সাহসী রাজনীতির সাক্ষ্য। ২০০৭ সালের 1/11 পরিস্থিতিতে যখন তাকে দেশ ছাড়ার প্রস্তাব দেওয়া হয় তখনও তিনি দেশেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। ২০১৮ সালে দুর্নীতির মামলায় দণ্ডিত হলেও আপোষহীন থাকার পরিচয় দেন। আজকের লন্ডন যাত্রায় তার ছায়াসঙ্গী ফাতেমার সঙ্গে খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক ও ব্যক্তিগত জীবন এক নতুন অধ্যায় পা রাখছে।